ওয়েলকাম টু টিভি স্পোর্টস। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ম্যাচে। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সেটাই আমরা সবসময় প্রত্যাশা করি। কিছুক্ষণের মধ্যেই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে আজকের খেলা। দুই দলের খেলোয়াড়রা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। লায়ন্স ক্লাব এবং এলিভেন ব্রাদার্স এবং লায়ন্স ক্লাবের মধ্যে আজকের খেলা সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। দুই দলের খেলোয়াড়রা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। এলিভেন ব্রাদার্স নীল রঙের জার্সি পরে খেলছেন এবং লায়ন্স ক্লাব লাল রঙের জার্সি পরে খেলছেন। লায়ন্স ক্লাব এবং এলিভেন ব্রাদার্স দুই দলের খেলোয়াড়রা ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। বাঁদিকে রয়েছে লায়ন্স ক্লাব এবং ডান দিকে রয়েছে এলিভেন ব্রাদার্স। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট 2024 আজকের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ। লায়ন্স ক্লাব লায়ন্স ক্লাবকে দেখতে পাচ্ছেন, তারা লাল জার্সি পরে খেলছেন, লালের মধ্যে সাদা। অপরদিকে এলিভেন ব্রাদার্স খেলছে নীল রঙের জার্সি পরে। ম্যাচ রেফারি হিসেবে আছেন আশরাফুল। ফিরোজ এবং রুকন রয়েছেন সহকারী হিসাবে। ছাদে আছে। নকআউট পর্বের খেলা, তাই দুই দলকেই সমান তালে খেলতে হবে। জয়ের বিকল্প নেই। ভালো আছি, জয়ের বিকল্প নেই। নকআউট সিস্টেমের খেলা। গতকাল নিউ আজাদি ফুটবল একাডেমি 2-0 গোলে কিংফিশারকে পরাজিত করে দ্বিতীয় পর্বে উঠেছে। লায়ন্স ক্লাবের খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। লায়ন্স ক্লাব এবং এলিভেন ব্রাদার্সের মধ্যে আজকের গুরুত্বপূর্ণ খেলা কিছুক্ষণের মধ্যেই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে। সত্য মায়া, আইডি নামটা খুব সুন্দর। বা আজকের আবহাওয়া ভালো। আজকে বৃষ্টি হয়নি, গতকাল রাতে বৃষ্টি হয়নি। তালহা ভাই কেমন আছেন? খেলা শুরু হয়ে যাবে এখনই। শুভকামনা। খেলাটি শেয়ার করে সহযোগিতা করবেন যারা রয়েছেন বিভিন্ন টিমের। লায়ন্স ক্লাব প্রথমে কিক অফ করেছে। বাঁদিকে রয়েছে লায়ন্স ক্লাব এবং ডান দিকে রয়েছেন এলিভেন ব্রাদার্স। মাঠের পরিবেশটা খুবই ভালো। জয়ের কোনো বিকল্প নেই। দ্বিতীয় পর্বে যেতে হলে অবশ্যই জয় নিয়ে মাঠ ছাড়তে হবে। এলিভেন ব্রাদার্স করে মারলেন বল, দেখা যাক। বল মাঠের বাইরে। দুই টিম তো খুব ভালো টিম।
দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। খেলা মাত্র শুরু হলো। লায়ন্স ক্লাব এবং এলিভেন ব্রাদার্সের মধ্যে আজকের খেলা। আজকের আবহাওয়াটা মোটামুটি ভালো। লায়ন্স ক্লাব বাঁদিকে রয়েছেন, লাল জার্সি পরে যারা খেলছেন। চমৎকার পাস সিস্টেম, বল মাঠের বাইরে। প্রথম পর্বের খেলা, প্রথমার্ধে খেলা চলছে। রেফারির বাঁশি, রেফারির দায়িত্ব ম্যাচ পরিচালনা করছেন আশরাফুল, সহকারী হিসেবে আছেন রুকন এবং ফিরোজ। এলিভেন ব্রাদার্স এবং লায়ন্স ক্লাবের মধ্যে আজকের গুরুত্বপূর্ণ খেলা। সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করছে এটিভি স্পোর্টস, আপনাদের ভালোবাসার চ্যানেল। খেলা মাত্র শুরু হয়েছে, মিনিট 5 হবে। প্রথমার্ধে খেলা চলছে। একজন খেলোয়াড় কিছুটা আহত হয়েছিলেন। নকআউট পর্বের খেলা, তাই জয়ের বিকল্প নেই। দ্বিতীয় পর্বে উঠতে গেলে অবশ্যই জয়লাভ করতে হবে। সুন্দর খেলা, ধন্যবাদ। আজকে মাঠের পরিবেশটাও ভালো, মাঠ অনেক শুকনো, আশা করা যায় ভালো খেলা হবে। চমৎকার পাস সিস্টেম। আক্রমণের চেষ্টা এলিভেন ব্রাদার্স। দেখা যাক এলিভেন ব্রাদার্স ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, বল নিয়ে না, গোলকিপার। কর্নার কিক, প্রথম কর্নার লাভ করলো এলিভেন ব্রাদার্স। প্রথম কর্নার কিক লাভ করলো এলিভেন ব্রাদার্স। করে মারলেন বল ডি বক্সের মধ্যে। দেখা যাক, না, পা দিয়ে ফেলেছেন, ফাউল। এলিভেন ব্রাদার্স এবং লায়ন্স ক্লাবের মধ্যে আজকের খেলা। যারা এই টিমের সাপোর্টার রয়েছেন তারা খেলাটি শেয়ার করে সহযোগিতা করবেন এবং শেয়ার করে স্ক্রিনশট মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। খেলা শেষে আমরা এই টুর্নামেন্ট শেষে দেখব কে কতজন শেয়ার করেছেন। আমরা তাদের মধ্য থেকে 2-1জনকে, 4-5 জনকে শুভেচ্ছা উপহার দেওয়ার চেষ্টা করব। এটিভি স্পোর্টসের পক্ষ থেকে আপনারা ভালোবাসেন বলে এটিভি স্পোর্টসে গিয়েছে। এলিভেন ব্রাদার্সের আক্রমণ চেষ্টা, হ্যান্ডবল এবং হলুদ কার্ড। রেফারি দায়িত্ব পালন করছেন আশরাফুল। আজকে 2টি ম্যাচ আছে। হ্যাঁ, আমার শরীর ভালো আছে। এলিভেন ব্রাদার্সের পক্ষে ফ্রি কিক, কি করে মারলেন না, আরেকবার শট নিতে হবে। পৌঁছে গেছো নিবা? হ্যাঁ, আচ্ছা, ওকে। শট। খেলা বেশি হয়নি, মিনিট 6 হবে। খেলা শুরু হয়েছে। ইমন ভাই, লায়ন্স ক্লাবের আক্রমণের চেষ্টা, চমৎকার বল কিন্তু কেড়ে নিলেন বল এলিভেন ব্রাদার্স। পরিষ্কার খেলা হচ্ছে। দেখা যাক এলিভেন ব্রাদার্স আক্রমণের চেষ্টা, ডি বক্সের মধ্যে মেরেছিলেন বল, কিন্তু বল চলে গেল গোল বাউন্সার করে মাঠের বাইরে। রাহুল আমিন ভাই কেমন আছেন? আজকের প্রথম ম্যাচ এটি। এলিভেন ব্রাদার্স এবং থ্যাংক ইউ, খেলাটি শেয়ার করো ভাই। এলিভেন ব্রাদার্স এবং লায়ন্স ক্লাবের মধ্যে খেলা। মাঠ আজকে খুবই ভালো। দুই দলের খেলোয়াড়রা তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলে যাচ্ছেন। খেলোয়াড়েরা
বল মাঠের বাইরে, ফলাফল 0-0। এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। আমি ভালো আছি দাদা। আসবেন নি সুনামগঞ্জ স্টেডিয়ামে? কবে আসবেন? গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। আজকের দিনের প্রথম ম্যাচ। রাহুল ভাই, বেস্ট কোচ অফ সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। এলিভেন ব্রাদার্স তাদের সাইড ডিফেন্স খুবই শক্ত করে রেখেছেন। এবারে লায়ন্স ক্লাবের আক্রমণ, দেখা যাক। ফাঁকা বল, ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট 2024 আজকে দ্বিতীয় দিনের খেলা, দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ। আজকে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই জেলা স্টেডিয়ামে। চেষ্টা, এলিভেন ব্রাদার্স তাদের ডিফেন্স শক্ত করে রেখেছেন। লায়ন্স ক্লাব মাঝ মাঠে বল, লায়ন্স ক্লাবের আক্রমণের চেষ্টা। ধন্যবাদ ধন্যবাদ রাহুল ভাই। এলিভেন ব্রাদার্স আক্রমণের চেষ্টা, দেখা যাক। চমৎকার পাস দিয়েছিলেন, কোনো খেলোয়াড় নেই। ভালো খেলছেন দুই দলের খেলোয়াড়, 1-to-1 পাস সিস্টেম। পাস সিস্টেম করে খেলছেন। অনেকেই হয়তো প্রথম এই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে খেলছেন। লায়ন্স ক্লাবের আক্রমণ, লায়ন্স ক্লাবের আক্রমণ, দেখা যাক এবার গোল হয়ে যাবে মনে হয়, দেখা যাক। না, গোল হয় নাই। নিশ্চিত একটি সুযোগ নষ্ট হয়ে গেল, নিশ্চিত একটি সুযোগ নষ্ট হয়ে গেল। ধন্যবাদ আহমেদ আরশাদ খান ভাই। নিশ্চিত সুযোগ নষ্ট হয়ে গেল। লায়ন্স ক্লাবের গোলরক্ষকে একা পেয়ে গোল করতে পারলেন না। কর্নার কিক, এরকম সুযোগ বারবার আসে না। সুযোগ পেয়েছিলেন প্রথমার্ধে, কর্নার কিক লায়ন্স ক্লাবের পক্ষে। কি করে মারলেন বল, না বলটা বেশি দূর যায়নি। বলটা ক্লিয়ার করে দিলেন, মাঠের বাইরে বল পাঠিয়ে দিলেন। আমার নাম মুরসালিন ভাই, ভালো আছেন? ভালো আছি মুরসালিন ভাই, কেমন আছেন? না, অফসাইড। রুকন রয়েছেন সহকারী ম্যাচ রেফারি হিসেবে। দেশ এবং প্রবাসীর সবাইকে ভালো। ইচার হাবিব ভাই কেমন আছেন? প্রথম ম্যাচ আজকের দিনের। এলিভেন ব্রাদার্স এবং লায়ন্স ক্লাব। এলিভেন ব্রাদার্স নীল জার্সি পরে খেলছে এবং লালের সাথে সাদা জার্সি পরে খেলছেন। লায়ন্স ক্লাবের আক্রমণ বা প্রান্ত দিয়ে, দেখা যাক। বল কাটিয়ে নেওয়ার চেষ্টা, দুই দলে কিন্তু পরিষ্কার ফুটবল খেলছেন। কৌশিক রায় খেলার ফলাফল এখনো হয়নি, 0-0। আক্রমণে এলিভেন ব্রাদার্স, দেখা যাক। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বল এগিয়ে যাচ্ছেন, ফাঁকা রয়েছে, না বলটি ক্লিয়ার করে দিলেন। হ্যাঁ, আমি ভালো আছি ভাই। না, গোল হয় নাই, গোল হয় নাই, গোল হয় নাই। এলিভেন ব্রাদার্সের আক্রমণের চেষ্টা, লায়ন্স ক্লাবের ডিফেন্স তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। উঁচু করে মারলেন বল, ডি বক্সের ভিতরে বল, দেখা যাক কি হয়। না, রেফারির বাঁশি। 0-0 খেলা এগিয়ে চলছে। এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। লায়ন্স ক্লাব 0 এবং এলিভেন ব্রাদার্সও 0। টাফ কম্পিটিশন ম্যাচ, যেহেতু নকআউট পর্বের খেলা। জাবের আহমেদ ভাই কেমন আছেন? খেলাটি শেয়ার করে সহযোগিতা করবেন। এলিভেন ব্রাদার্সের পক্ষে এবারে ফ্রি কিক, মাঝ মাঠের কিছুটা কাছ থেকে। দেখা যাক, এরকম শটে অনেক সময় গোল হয়ে যায়। 1 শটে করে মারলেন বল, না বলটি অফসাইড, অফসাইড। দুই দলই কিন্তু সমান তালে খেলে যাচ্ছেন।
এবারে বাসি গোল হয়ে যাবে, হয়তো যে কোনো সময় গোল হলেই কিন্তু তিরিং বিরিং নাচ শুরু হয়ে যাবে। লায়ন্স ক্লাব লাল জার্সি পরে যারা খেলছেন, তো পরিষ্কার ফুটবল, একটু করে মারলেন বল, আক্রমণ এলিভেন ব্রাদার্স, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বল কাটি না, বল রাখতে পারেনি, পাল্টা আক্রমণ, কাউন্টার অ্যাটাক, রিয়েলি ইটস এ গুড ফুটবল মোমেন্ট। যাচ্ছেন বল, একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, পাস না, একাই খেললেন, পাস করে দিয়েছিলেন, বলটি রাখতে পারলেন না। এবারে এলিভেন ব্রাদার্সের কাউন্টার অ্যাটাক, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বলটি রাখতে পারলেন না, দেখা যাক, পাস করে দিলেন। মাঝ মাঠে বল, লায়ন্স ক্লাবের ছোট ছোট পাশে খেলছেন, 1-1 ফুটবল। লায়ন্স ক্লাব চমৎকার পাস, কিন্তু মাঝ মাঠ থেকে আবার আক্রমণের চেষ্টা, দেখা যায় মারলেন বল, কিন্তু এলোমেলো শট, বল চলে গেল গোল বার অতিক্রম করে মাঠের বাইরে। ফলাফল 0-0, লায়ন্স ক্লাব 0 এবং এলিভেন ব্রাদার্স 0। আজকের দিনের প্রথম লাল দল দিবে গোল। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, সেটা সময় বলে দেবে। হ্যাঁ, ভালো আছি মোহাম্মদ সুরুজ ভাই। কিছু করে মারলেন বল, মাঝ মাঠে, রেফারির বাঁশি। তেমন কোনো আক্রমণের ছাপ আমরা লক্ষ্য করছি না, হয়তো মাঠে সেটিং হতে খেলোয়াড়দের কিছুটা সময় নিচ্ছেন। জেলা স্টেডিয়ামে খেলা, বিভিন্ন মাঠে তারা এক সময় খেলেছেন, বিভিন্ন ক্লাব আজকে তারা জেলা স্টেডিয়ামে খেলছেন, নিজেদেরকে খাপ খাওয়াতে কিছুটা সময় চলে যাবে, এটি স্বাভাবিক। দেখা যাক লায়ন্স ক্লাবের আক্রমণ, রেফারির বাঁশি। 32টি টিম নিয়ে শুরু হয়েছে এই ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল। এলিভেন ব্রাদার্স কোন দল জিতবে কোন দল হারবে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যেহেতু নকআউট পর্বের খেলা, জয়ের কোনো বিকল্প নেই। ফলাফল হচ্ছে 0-0, এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। আজকে দ্বিতীয় দিনের খেলা, না, অফসাইড, অফসাইডের সংকেত দেখালেন সহকারী ম্যাচ রেফারি। এভাবেই আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে চলছে, এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। লায়ন্স ক্লাব 0, এলিভেন ব্রাদার্স 0। প্রথমার্ধে খেলা চলছে ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আজকের এই গুরুত্বপূর্ণ খেলা, প্রথম ম্যাচ। আজকে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের ম্যাচ হচ্ছে গোয়াছড়া স্পোর্টিং ক্লাব একাদশ বনাম লাল সবুজ একাদশের মধ্যে। 2 নম্বর ম্যাচ 4টায় শুরু হবে। জাবের আহমেদ, বল মাঠের বাইরে। 2 নম্বর ম্যাচ 4টায় শুরু হওয়ার কথা, জানি না কয়টায় শুরু হবে শেষ পর্যন্ত, সেটা নির্ভর করছে এই ম্যাচের উপর। কিছু করে মারেন বল, লায়ন্স ক্লাব, বল আবার মাঠের বাইরে। আমরা এখনো খেলোয়াড়দের তালিকা পাইনি, জহুরুল ইসলাম ভাই পেলে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা যাক, কিছু করে মেরেছিলেন বল, বল চলে গেল মাঠের বাইরে। শূন্য শূন্য খেলা এগিয়ে চলছে, এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। এলিভেন ব্রাদার্স, ফুল পাস,
লায়ন্স ক্লাবের না বল রাখতে পারেন এবারে লায়ন্স ক্লাবের এবারে কিন্তু এলিভেন বাজার্সের আক্রমণ ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন দেখা যাক ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন মারেন বল কিন্তু কোনো খেলোয়াড় নাই গোল কৌশিক রায় ডি বক্সের মধ্যে বল বিপজ্জনক জায়গায় ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা হায় হায় রে গোল হইয়া গেল রে গোল না গোল পোস্টে একটা শট হয়েছিল কিন্তু ফাঁকা শট লায়ন্স ক্লাব কিন্তু একটা সুযোগ পেয়েছিল কিন্তু সেই সুযোগটি গোলকিপারকে একা পেয়েও তারা গোল করতে পারেনি গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে প্রথমার্ধের খেলা আক্রমণের চেষ্টা দেখা যাক লায়ন্স ক্লাব বা প্রান্ত দিয়ে আক্রমণ বলটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা Three tough competition match Lions Club and Eleven Brothers both team playing well knockout system tournament football the most popular game in Bangladesh the venue is the stadium Sunamganj you are watching DFA Championship Football 2024 second day's match Eleven Brothers and Lions Club অনেকেই হয়তো সুনামগঞ্জ স্টেডিয়ামে প্রথম খেলছেন এখানে দুই ক্লাবের এগিয়ে যাওয়ার চেষ্টা দেখা যাক এলিভেন ব্রাদার্স বল দিয়েছেন কিন্তু অফসাইডের সংকেত রেফারি দায়িত্ব পালন করছেন আশরাফুল দ্বিতীয় ম্যাচ ফিনিশিং ভালো না দুই দলের ঠিকই বলেছো ফিনিশিংটা তেমন একটা সুবিধা নয় অনেকেই হয়তো নতুন খেলছেন এই জেলা স্টেডিয়ামে কিছুটা সময় লাগবে তবে আজকে মাঠ কিন্তু খুব সুন্দর লায়ন্স ক্লাব পাস করে দিলেন বল দেখা যায় লায়ন্স ক্লাবের আরো একটি আক্রমণ ডিবক্সে ঢুকে পড়েছে বল নিয়ে গোল হইল না রে মিস হয়ে গেল আরো একটি সুযোগ নষ্ট হয়ে গেল লায়ন্স ক্লাবের এই নিয়ে পরপর দুটি সুযোগ নিশ্চিত সুযোগ মিস করলো লায়ন্স ক্লাব ভেরি ব্যাড এটা কোনোভাবেই মানা যায় না এত সুযোগ গোলকিপারকে একা পেয়েও ফাঁকা গোল পোস্ট পেয়ে গোল করতে পারেননি পরপর দুটি সুযোগ নষ্ট করলো লায়ন্স ক্লাব এরকম সুযোগ বারবার আসে না হ্যাঁ ঠিকই বলেছ কিন্তু মালে বল না জাবের আহমেদ ইয়েস এরকম সুযোগ কিন্তু বারবার আসে না এরকম দুটি সুযোগ নিশ্চিত সুযোগ নষ্ট হয়ে গেল কৌশিক আগের খেলা আগের প্রথম সুযোগ কিন্তু গোলকিপারকে একা পেয়ে গোল করতে পারেনি খেলার ফলাফল হচ্ছে 0-0 পরের ম্যাচ লাল সবুজ এবং গোয়াছড়া কর্নার কিক লায়ন্স ক্লাবের দুর্ভাগ্য তাদের দুটি নিশ্চিত সুযোগ নষ্ট হয়ে গেল অন্ততপক্ষে একটি গোল হওয়ার কথা ছিল কিছু করে মারলেন বল দেখা যাক না গোল 1-0 গোলে এবারে কিন্তু মাথার কাজ 1-0 গোলে এগিয়ে গেল লায়ন্স ক্লাব 1-0 গোলে এগিয়ে গেল লায়ন্স ক্লাব কর্নার কিক থেকে 1-0 গোলে এগিয়ে গেল লায়ন্স ক্লাব রিয়েলি ইটস এ গুড গোল হ্যাঁ ধন্যবাদ 1-0 গোলে এগিয়ে গেল লায়ন্স ক্লাব মাথার কাজ তিনটি সুযোগের পর একটি তাদের কাজে লেগেছে দারুণ গোল হয়েছে এবং 1-0 গোলে এগিয়ে গেল লায়ন্স ক্লাব পরপর তারা কয়েকটি সুযোগ পেয়েছিল 3 নম্বর সুযোগটা তারা কাজে লাগিয়েছেন এবং আহমেদ রাসেল এবং সেটি কাজে লেগেছেন মাথার কাজ এবং 1-0 গোলে এগিয়ে গেল লায়ন্স ক্লাব লায়ন্স মানে হচ্ছে সিংহের গর্জন আগেই বলেছিলাম ঠিকই আছে
সিংহের গর্জন যাকে বলা হয়, সেই গর্জন আমরা দেখতে পারলাম সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। একজন খেলোয়াড় হয়তো খুব বেশি আহত হয়েছেন। মাত্র ইনজুর্ড হয়েছিলাম। হ্যাঁ কৌশিক, তুমি আগেই বলেছিলে। এক 0 গোলে এগিয়ে লায়ন্স ক্লাব। চমৎকার মাথার কাজ এবং সে থেকে গোল। খেলার সাময়িক বন্ধ আছে। একজন খেলোয়াড় গোলকিপার সম্ভবত আহত হয়েছেন। যাই হোক, সুস্থ হয়েছেন গোলকিপার। আবারও খেলা শুরু হবে। 1-0 গোলে এবারে এগিয়ে আছে লায়ন্স ক্লাব। প্রথমার্ধে খেলা চলছে। একদম দিমনে খেলা আবার শুরু। 1-0 গোল এগিয়ে আছে লায়ন্স ক্লাব। লাল জার্সি পরে যারা খেলছেন, আরো গোল হবে আশা করা যায়। চমৎকার বল কাটিয়ে নিলেন। এবার লায়ন্স ক্লাবের আরো একটি আক্রমণ, মাঝ মাঠ থেকে আক্রমণের চেষ্টা। দেখা যাক। লায়ন্স ক্লাবের আরো একটি বক্সের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, না, রেফারির বাঁশি। লায়ন্স ক্লাব মানে হচ্ছে সিংহের গর্জন। হুঙ্কার দিয়ে উঠল তারা জেলা স্টেডিয়ামে এবং 1-0 গোলে এগিয়ে রইল। মোহাম্মদ মুরসালিন ভাই কেমন আছেন? 11 ব্রাদার্স তারাও সংঘবদ্ধ হচ্ছে, কিন্তু ভুল পাস, গোল পরিশোধ করার জন্য। উঁচু করে মারলেন বল। 11 ব্রাদার্সের আক্রমণ দেখেন না, বলটা জোরে টোকা দিয়েছেন। গোল আরো হবে আশা করা যায়। লায়ন্স ক্লাবের আরেকটা আক্রমণ চেষ্টা হবে, না, রেফারির বাঁশি। ভালো আছেন জাবেদ আহমেদ? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এবং সম্ভবত কার্ড দেখালেন, হলুদ কার্ড। রেফারি আশরাফুল, মাথায় কম চুল কিন্তু করেন না কোনো ভুল। ম্যাচ রেজাল্ট নাও। এখন খেলা জমবে। হ্যাঁ এখন খেলা জমবে। কই আছো তুমি কৌশিক? 1-0 গোলে গিয়ে লায়ন্স ক্লাব 11 ব্রাদার্সের সাথে। চমৎকার হেড দিয়ে একটি গোল করেছেন। 3টি সুযোগ পেয়েছিল, তাদের মধ্যে একটি কাজে লাগিয়েছেন লায়ন্স ক্লাব। অনেকেই হয়তো প্রথম এই জেলা স্টেডিয়ামে খেলছেন। আক্রমণের চেষ্টা 11 ব্রাদার্সের, বল নিয়ে ঢুকে পড়ার চেষ্টা। দেখা যাক, দেখা না, অফসাইড। অফসাইডের সংকেত। অফসাইড, অফসাইড। আর একটু ঘুম থেকে হওয়া আছে, ঘুমাও ঘুমাও বা। এক 1-0 গোলে গিয়ে লায়ন্স ক্লাব। সিংহের গর্জন সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। টাফ কম্পিটিশন ম্যাচ, নকআউট পর্ব। যে দল জিতবে সেই দল দ্বিতীয় রাউন্ডে যাবে। প্রথম দিনের খেলায় নিউ আজাদি ফুটবল একাডেমি
2-0 গোলে জয়লাভ করে দ্বিতীয় পর্বে উঠেছে। আজকে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সো টাফ কম্পিটিশন, ভালো খেলতে হবে, ভালো খেললে হবে না, গোল করতে হবে, গোলের কোনো বিকল্প নেই। লায়ন্স ক্লাব এবারে বলটি ক্লিয়ার করে দিলেন লায়ন্স ক্লাব এবং 11 ব্রাদার্স। দুই দলই কিন্তু ভালো খেলছেন, অনেক উদীয়মান তারকা রয়েছেন এই দুই টিমে, তাদের নিজস্ব ফুটবল খেলছেন, সেটাই সবচেয়ে বড় কথা। জয় পরাজয় বিষয় নয়, আমরা চাই টুর্নামেন্টটি সুন্দর সফলভাবে সমাপ্ত হোক। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে আমরা ধন্যবাদ জানাই। এরকম একটি টুর্নামেন্ট, আপনারা হয়তো জানেন যে এই টুর্নামেন্টের প্রত্যেক দলে কিন্তু মাস্ট 11 জন লোকাল খেলোয়াড় খেলতে হবে। আক্রমণে বলো লায়ন্স ক্লাব, চমৎকার বল কাটিয়ে নিচ্ছেন, ডিফেন্স করবে না, ডিফেন্স বাধাপ্রাপ্ত হলো। আক্রমণ 11 ব্রাদার্স রাখ বেটা, আক্রমণটা দেখিলেই আর জুম হবে না। এক 1-0 গোলে এগিয়ে আছে লায়ন্স ক্লাব। লাল জার্সি পরে যারা খেলছেন 11 ব্রাদার্স। খিচা দিলে বেটা বাদাম থেকে বাঙ্গি নিয়ে এলিভেন ব্রাদার্সের আক্রমণের চেষ্টা বা প্রান্ত দিয়ে বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, বল পাঠিয়ে দিলে মাঠের বাইরে। 1-0 গোল। 11 ব্রাদার্সের না, রেফারির বাঁশি। 1-0 গোল। কোনদিন বা খেলা বুদ্ধি করলিস না, সন্ধি করলিস। 11 ব্রাদার্সের পক্ষে এবারে ফ্রি কিক, গোল পোস্ট কিন্তু কাছেই, বিপদ হতে পারে। মানে একাই মানেন শট, গোলকিপার দেখা যায় না, না আবারও কর্নার কিক। যাবে দিছে এলিভেন ব্রাদার্সের পক্ষে এবারে কর্নার কিক। দেখা যাক কর্নার থেকে গোল আদায় করতে পারে কিনা। গোল করতে পারলে কিন্তু খেলার সমতা ফিরবে। মানে বল খুব সুন্দর শট হয়েছিল, গোলকিপার ছিলেন না, বাঁচিয়ে দিলেন বল 11 ব্রাদার্স। আবার 11 ব্রাদার্সের আক্রমণ, পাস দেওয়ার চেষ্টা। দুই দল 11 ব্রাদার্স মরিয়া হয়ে উঠেছে একটি গোল পরিশোধের জন্য, কিন্তু
লায়ন্স ক্লাব তাদের ডিফেন্স এখন অনেক শক্ত করে রেখেছে। 1-0 গোলে এগিয়ে এখন পর্যন্ত লায়ন্স ক্লাব। প্রথমার্ধে খেলা চলছে ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল এর আজকে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ। পরের ম্যাচ হচ্ছে গোয়া ছড়া বনাম লাল সবুজ একাদশ। খেলা 40 মিনিট করে। এলিভেন ব্রাদার্সের পক্ষে এবারে ফ্রি কিক, একের পর এক তারা ফ্রি কিক নিচ্ছেন, কিন্তু সে গোলের দেখা এখনো পাচ্ছেন না। এবার কিন্তু বেশ উঁচু করে মেরেছিলেন বল, গোলকিপার অসাধারণ সেভ, রিয়েলি গুড সেভ। গোলকিপার ভালো শট ছিল। এলিভেন ব্রাদার্স রেফারির বাঁশি, রেফারিকে আঘাত করেছেন। রেফারি গোলকিপার বেশ ভালো সেভ দিয়েছেন আগে, নিশ্চিত একটা সুযোগ ছিল এলিভেন ব্রাদার্সের জন্য। এলিভেন ব্রাদার্সও কিন্তু মরিয়া হয়ে উঠেছে গোল পরিশোধের জন্য। মাঠ থেকে বল, এবারে লায়ন্স ক্লাবের আরো একটি আক্রমণ, একা পেয়েছেন বল একা পেয়েছেন, দেখা যাক না গোলকিপার না, আর একটি সুযোগ নষ্ট হয়ে গেল লায়ন্স ক্লাবের। প্লেসিং শট হলে হয়তো গোলটা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেই সুযোগটা নষ্ট হলো। দ্বিতীয় গোল করার সুযোগটা নষ্ট করলো লায়ন্স ক্লাব। গোল একটা হয়েছে, মেহেদী হাসান 1-0 গোলে গিয়েছে সেই লাল সাদার জার্সি পরিহিত লায়ন্স ক্লাব। এলিভেন ব্রাদার্স চেষ্টা করে যাচ্ছে গোল করার, দেখা যাক। বল নিয়ে যাচ্ছেন, মেরেছিলেন বল, কিন্তু বল মাঠের বাইরে এবং আবারও কর্নার কিক। একের পর এক কর্নার হচ্ছে। এলিভেন ব্রাদার্স, ভাইয়ারা তুমি তো সরে থাকো। আবারও কর্নার কিক, দেখা যাক হেড হলে না, হেড দেওয়ার মানুষ নাই, দেখা যাক শট নিলেছিলেন কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। এক 1-0 গোল। শাপলা ভাই কেমন আছেন? লন্ডন থেকে যুক্ত হয়েছেন আমাদের সুনামগঞ্জের একসময়ের কোচ, দক্ষ কোচ শাপলা ভাই। সেবল স্পোর্টস ক্লাবের এলিভেন ব্রাদার্সের 30 নম্বর জার্সিকে সেটা সঠিক বলতে পারবো না। নাইম আহমেদ, মাঝ মাঠে বল, তোমার চমৎকার পাস দিয়েছিলেন, কিন্তু এলিভেন ব্রাদার্স চেষ্টা করে যাচ্ছে। এবার দেখা যাক না, হেড হয়েছে, ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা, বল মাঠের বাইরে। নাইম আহমেদ, আমি সঠিক বলতে পারবো না নামটা। এলিভেন ব্রাদার্স তাদের গোল পরিশোধের চেষ্টা করছে, এবার কাউন্টার অ্যাটাকের চেষ্টা, না, বলটি ক্লিয়ার করে দিলেন, বল চলে যাচ্ছে মাঠের বাইরে। ফলাফল 1-0 গোলে গিয়েছে লায়ন্স ক্লাব। 4টি সুযোগের মধ্যে একটি সুযোগ তারা কাজে লাগিয়েছেন লায়ন্স ক্লাব, এবং মাথার হেড দিয়ে কর্নার কিক থেকে প্রথম গোলটি তারা আদায় করে নেয়। প্রথমার্ধে খেলা চলছে। পরের ম্যাচ হচ্ছে হাফ টাইম। সঠিক বলতে পারবো না ভাই, নাইম ভাই। হাফ
হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল হচ্ছে 1-0 গোলে গিয়েছে লায়ন্স ক্লাব। এলিভেন ব্রাদার্স পরের ম্যাচ হচ্ছে গোয়াছড়া এবং লাল সবুজের। আজকে এখন খেলছে লায়ন্স ক্লাব এবং এলিভেন ব্রাদার্স। লায়ন্স ক্লাব 1-0 গোলে এগিয়ে আছে। মুসা ভাই, হাফ টাইম চলছে, হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল আপনাদেরকে জানিয়ে দিলাম। সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম। ফিরে থাকো ফিরে থাকো ফিরে থাকো। নেবা এটা তো মাপ দেওয়াই আছে, হ্যাঁ মাপ সবাই কি দেওয়াই নেবা। গতকাল খেলা ছিল কিংফিশার এবং নিউ আজাদির মধ্যে। নিউ আজাদি 2-0 গোলে জয়লাভ করে কিংফিশারের সাথে। আফরোজ খেলবে হয়তো সেবুল স্পোর্টিং ক্লাবে, মেবি। সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট স্টেডিয়াম, নাইস ভেন্যু। আজকের আবহাওয়াটা খুবই ভালো অন্যদিনের তুলনায়। আকাশে রোদের ঝলকানি। এক 1-0 গোলে এগিয়ে লায়ন্স ক্লাব। 4টি সুযোগ তারা পেয়েছিল, 4টি সুযোগের মধ্যে তারা 1টি সুযোগ কাজে লাগিয়েছে। হ্যাঁ, কেমন আছেন রাব্বি? কেমন আছো? নামটা কিটা? না 30 নম্বর জার্সি। নাম কিটা? দাদা কইলেন না আগামীকাল কার খেলা? আগামীকালকে খেলাটা ভাই যা দীক্ষা হইতিব। আগামীকাল দেখি আমার কাছে আছে তো। হ্যাঁ ভালো আছি।
আগামীকালকের খেলা হচ্ছে দিরাই ফুটবল একাডেমি বনাম বিমল স্মৃতি একাডেমি। এটা হচ্ছে 2:30 এবং কালকে একটাই খেলা। কালকে হচ্ছে দিরাই ফুটবল একাডেমি আর বিমল স্মৃতি একাডেমি। কালকে তো একটা খেলা নাই যাবা যাবে, কালকে একটা খেলা। দ্বিতীয় ম্যাচ হচ্ছে গোয়াছড়া আর লাল সবুজ, দ্বিতীয় ম্যাচ। গোয়াছড়া লাল সবুজ। দ্বিতীয় ম্যাচ হচ্ছে গোয়াছড়া আর লাল সবুজ। আগামীকাল বিমল স্মৃতি আর দিরাই ফুটবল একাডেমির খেলা আগামীকাল। আজকের দ্বিতীয় ম্যাচ হচ্ছে গোয়াছড়া এবং লাল সবুজ একাদশ। আগামীকাল বিমল স্মৃতি এবং দিরাই ফুটবল একাডেমি। এখন খেলা চলছে 11 ব্রাদার্স আর লায়ন্স ক্লাব। লাস্ট হোসেন বিজয় ভাই। এলিভেন ব্রাদার্স এবং লায়ন্স ক্লাব। লায়ন্স ক্লাব 1-0 গোলে গেছে। লায়ন্স ক্লাবের আক্রমণের চেষ্টা, বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, দেখা যাক। লায়ন্স ক্লাবের আক্রমণ না, অফসাইড। ভালো সেভ দিছে বা আকলাক ভাই। এখন খেলা চলছে 11 ব্রাদার্স এবং লায়ন্স ক্লাব। লায়ন্স ক্লাব 1-0 গোলে এগিয়ে আছে।
লাল জার্সি পরে যারা খেলছে তারা হচ্ছে লায়ন্স ক্লাব এবং নীল রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছেন এলিভেন ব্রাদার্স। খেলার মধ্যে কোনো পরিকল্পনা নেই। রেফারির বাঁশি। এলিভেন ব্রাদার্সের পক্ষে শট, ফ্রি শট। দ্বিতীয়ার্ধে খেলা চলছে, 1-0 গোলে এগিয়ে আছে লায়ন্স ক্লাব। অফসাইড। কইলাম তো রে ভাই, আগামীকালকে গিয়া বিমল স্মৃতি আর দিরাই ফুটবল একাডেমি, তুমি শুনছো না আর কি? আগামীকাল জন্য আমার ম্যাচ নাই, কত একটাই ম্যাচ। আক্রমণে দেখা যাক লায়ন্স ক্লাব, লায়ন্স ক্লাব এবং 2-0 গোলে এগিয়ে গেল, 2-0 গোলে এগিয়ে গেল লায়ন্স ক্লাব। অসাধারণ ফিনিশিং, স্মার্ট ফিনিশিং যাকে বলা হয়, লাভলি ফুটবল। 2-0 গোলে এগিয়ে গেল লায়ন্স ক্লাব। সিংহের গর্জন, অসাধারণ পাস অ্যাসিস্ট থেকে গোল করলেন এবং 2-0 গোলে এগিয়ে গেল। আগামীকাল একটাই খেলা, বিমল স্মৃতি এবং দিরাই ফুটবল একাডেমি। এলিভেন ব্রাদার্সের ফিনিশিং ভালো নয়। আর পেজে আপডেট দেখো ভাই, বুঝছো নি? পেজে সবসময় সবকিছু আপডেট দেওয়া হয়। আবার আক্রমণ চেষ্টা লায়ন্স ক্লাব, না, অফসাইড। আজকের দিনের প্রথম ম্যাচ লায়ন্স ক্লাব এবং এলিভেন ব্রাদার্স। লায়ন্স ক্লাব 2-0 গোলে এগিয়ে আছে। এলিভেন ব্রাদার্স ফাঁকা শট, এলোমেলো শট। 2-0 গোলে এগিয়ে লায়ন্স ক্লাব। সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আজকে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ। লাগতে পারেননি লায়ন্স। এবারে কিন্তু এলিভেন ব্রাদার্সের আক্রমণ, 30 নম্বর জার্সি দেখা যায় না, বল দেখানো রয়েছে তার পায়ে, বল পাস করে দিয়ে গোল, না, মিস হয়ে গেল। সুযোগ এসেছিল, দুই-শূন্য গোলে এগিয়ে লায়ন্স ক্লাব। পরের ম্যাচ গোয়াছড়া এবং লাল সবুজ। বল আবার মাঠের বাইরে। আবার অফসাইড। এই 2 গোল পরিশোধ করা অনেক কষ্ট হয়ে যাবে এলিভেন ব্রাদার্স যেভাবে খেলছে।
লায়ন্স ক্লাব খেলা হচ্ছে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। কালকে থেকে খেলা শুরু হয়েছে ভাই। সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আজকে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ লায়ন্স ক্লাব এবং এলিভেন ব্রাদার্সের মধ্যে। লায়ন্স ক্লাব 2-0 গোলে এগিয়ে আছে এখন পর্যন্ত। প্রথমার্ধে তারা একটি গোল করেছিল, দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে তারা 2-0 গোলে এগিয়ে আছে। নীল জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছেন এলিভেন ব্রাদার্স এবং লাল জার্সি পরে যারা খেলছে তারা হচ্ছে লায়ন্স ক্লাব। সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম। সুমন ভাই, লায়ন্স ক্লাব তাদের ডিফেন্স অনেক শক্ত করে রেখেছেন। এলিভেন ব্রাদার্স তাদের পরিকল্পনা খুব ভালো। দুর্গাপুর থানা থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ সুমন। খেলা ফলাফল 2-0 গোলে গিয়েছে লায়ন্স ক্লাব। লাল সাদা জার্সি পরে যারা খেলছেন, দেখা যাক এলিভেন ব্রাদার্স না রেফারি বাঁশি। এবারে এলিভেন ব্রাদার্সের পক্ষে ফ্রি কিক। সেটা বলতে পারবো না ভাই, দেখা যাক এলিভেন ব্রাদার্স একটা গোল করতে পারে কিনা। না, পরের ম্যাচ হচ্ছে গোয়াছড়া এবং লাল সবুজ একাদশ। পরের ম্যাচটাও জমবে। নকআউট পর্বের খেলায় হারলেই বিদায় এবং জিতলে দ্বিতীয় রাউন্ডে উঠবে দল। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবলের 32টি টিম নিয়ে শুরু হয়েছে এবং 8 জন করে লোকাল খেলোয়াড় খেলতে পারবেন। এমনি খেলা আর কি, এমনি খেলা আর কি। হ্যাঁ, ফাউল থ্রো। পরের ম্যাচ শুরু হবে 4টায়, মানে এই ম্যাচের পর কিছুটা রেস্ট দিয়ে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। দেখা যাক এলিভেন ব্রাদার্সের আক্রমণ, কিছু করতে পারে না। কর্নার কিক। আগামীকাল একটি ম্যাচ বিমল স্মৃতি এবং দিরাই ফুটবল একাডেমি। কর্নার কিক এলিভেন ব্রাদার্সের পক্ষে। দেখা যায় কর্নার থেকে এলিভেন ব্রাদার্স একটি গোল আদায় করতে পারে কিনা, গোলের ব্যবধান কিছুটা কমাতে পারে কিনা। কি করে মারলেন বল, কিন্তু বাইরে মারলেন শট। জেলা স্টেডিয়ামে খেলা অনেক কষ্ট, নিজেকে খাপ খাইয়ে নেওয়া অনেক কষ্ট। আবারও আক্রমণের চেষ্টা, বল লাগতে পারেননি। লায়ন্স ক্লাবের আক্রমণ। লায়ন্স ক্লাব কিন্তু বল লাগতে পারেননি, কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন।
সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম। রেফারির বাঁশি, একজন খেলোয়াড় আহত হয়ে মাঠে পড়ে আছেন। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ আকলাক ভাই। ডিফেন্স এবং মাঝমাঠ খুবই শক্ত করে রেখেছে লায়ন্স ক্লাব। শুরু থেকে তারা পরিকল্পনা করে খেলছেন, তাদের পরিষ্কার ফুটবল যাকে বলা হয়। মানে বল দেখা যাক, এবারে এলিভেন ব্রাদার্সের একটি আক্রমণ দেখা যাক। সুযোগ নষ্ট করে ফেলে, মেরেছিলেন বল। এটা হলো অভিজ্ঞতা নাই তো, এটা তো মানে গ্রামের মাঠে খেললে অভিজ্ঞতার অভাব আসলে। জেলা স্টেডিয়ামে খেলার কিছুটা জেলা স্টেডিয়ামে খেলা অনেক কষ্ট। দেখা যাক আবার আক্রমণের চেষ্টা, গোলকিপার। জেলা স্টেডিয়ামের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া অনেক কষ্ট, অনেক দম থাকতে হয়, অনেক বড় মাঠ। এই টুর্নামেন্টে অনেক দেখা যায় লায়ন্স ক্লাবের আক্রমণ, আরো একটি আক্রমণ লায়ন্স ক্লাবের দিকে, ফাঁকা না, গোলকিপার। 2-0 গোল। আর একটি সুযোগ নষ্ট হয়ে গেল লায়ন্স ক্লাবে। লায়ন্স ক্লাব আজকে 6টি সুযোগ তাদের নষ্ট হয় এবং একটি তারা গোল করেন, 2টি গোল করেন। নিশ্চিত একটি সুযোগ নষ্ট হয়ে গেল লায়ন্স ক্লাবের। শুরু থেকে দাপটের সহিত খেলছে লায়ন্স ক্লাব, ওদেরকে পরিকল্পনার কিছুটা অভাব রয়েছে। চমৎকার বল কাটিয়ে নিচ্ছেন একাই বলের। হলুদ কার্ড। 2-0 গোলে এগিয়ে আছে লায়ন্স ক্লাব। পরের ম্যাচ গোয়াছড়া এবং লাল সবুজ। জুয়েল হোসেন এফপি লায়ন্স ক্লাবের পক্ষে ফ্রি কিক। এলিভেন ব্রাদার্স বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, পাস করে দিলেন বল, চমৎকার পাস। দেখা যাক আক্রমণে এলিভেন ব্রাদার্স, ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন বল নিয়ে, পাস করে দিলেন, শট নিলেন না, বলটা রাখতে পারেননি। ইসমাইল খান, পাস মিস পাসিং, আবার মিস পাসিং। এবার এলিভেন ব্রাদার্সের আক্রমণ, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, দেখা যাক। শট নিয়েছিলেন বল, গোলকিপারের কাছে বল, হালকা শট, সিম্পল শট। লায়ন্স ক্লাব, দেখা যাক লায়ন্স ক্লাবের আক্রমণ, দেখা যাক না, কিছু মিস হয়ে গেল। খেলোয়াড়ের পরিবর্তন ঘটবে লায়ন্স ক্লাবের। 22 নম্বর উঠবেন, 11 নম্বর নামবেন। স্কোর হচ্ছে 2-0 গোলে এগিয়ে আছে লায়ন্স ক্লাব। লাল জার্সি পরে যারা খেলছেন। সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট স্টেডিয়াম।
ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল গতকাল শুভ উদ্বোধন হয়েছে। প্রথম ম্যাচে জয়লাভ করেছিল নিউ আজাদি, তারা কিংফিশারকে 2-0 গোলে হারিয়েছে, দ্বিতীয় পর্বে উঠেছে। আজকে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ এলিভেন ব্রাদার্স এবং লায়ন্স ক্লাবের মধ্যে। হ্যাঁ, হৃদয় ভালো কিপিং করছে। হৃদয় রেফারির বাঁশি সজীব আহমেদ, ধন্যবাদ। লায়ন্স ক্লাবের সেরা গোলকিপার আহমেদ হৃদয়। 2-0 গোল এগিয়ে আছে লায়ন্স ক্লাব। চমৎকারভাবে কাটিলেন বল, দেখা যায় লায়ন্স ক্লাবের আরো একটি আক্রমণ। লায়ন্স ক্লাবের মেরেছিল বল, না গোল হয় নাই। আরো একটি সুযোগ ছিল লায়ন্স ক্লাবের, সেটিও কাজে লাগাতে পারল না তারা, মাপার শট ছিল না। 2-0 গোলে যদিও এগিয়ে আছে লায়ন্স ক্লাব। শুরু থেকেই কিন্তু খেলার অনেক সুযোগ নষ্ট করেছে লায়ন্স ক্লাব। ক্যাপ্টেন চমৎকারভাবে কাটিয়ে নিলেন বল, অসাধারণ পায়ের জাদু, চমৎকার পাস, অসাধারণ ফুটবল, 1-to-1 ফুটবল, রিয়েলি গুড ফুটবল। এবার দেখা যাক কি হয়, পাস করে দিলেন বল। হ্যাঁ, সোহাগ চৌধুরী ভাই খুব ভালো খেলছেন। দুই 2-0 গোলে এগিয়ে লায়ন্স ক্লাব। আক্রমণের চেষ্টা এলিভেন ব্রাদার্সের, বল রাখতে পারলেন না। বল এগিয়ে যাচ্ছে, দেখা যাক। চমৎকার বল কাটিয়ে নিচ্ছেন সোহাগ, ভালো খেলছেন এই ক্যাপ্টেন সোহাগ। ও রেফারির বাঁশি, ফাউল। জেলা স্টেডিয়ামে খেলার জন্য প্রচুর দমের প্রয়োজন। এই টুর্নামেন্টের মাধ্যমে ফুটবল আবারও জেগে উঠুক, সেটা আমরা প্রত্যাশা করি। শট নিয়ে বল, অফসাইড। সহকারী ম্যাচ রেফারি ফিরোজ এবং একদিকে রয়েছেন রুকন, ম্যাচ পরিচালনা করছেন আশরাফুল। লায়ন্স ক্লাবের আরো একটি আক্রমণ, বল নিয়ে ঢুকে পড়েছেন ডি বক্সে না, এবং ফ্রি কিক সম্ভবত লায়ন্স ক্লাবের পক্ষে। বিপজ্জনক জায়গা, ডি বক্সের কিছুটা পাশেই বল, পাশেই গোল পোস্ট, এরকম শট থেকে অনেক সময় গোল হয়ে যায়। দেখা যাক, সোহাগ হয়তো শট নেবেন, একজন খেলোয়াড়ের পরিবর্তন ঘটবে লায়ন্স ক্লাবের। তোমরা কেন কিতা, তোমরা কেন সবাই এখানে
এই তুমি কেন 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 এইদিকে যাও। সোহাগ শট নিলেন, দেখা যাক, গোল গোল গোল, অসাধারণ শট সোহাগের এবং গোল হয়ে গেল। 3 গোল 3 গোল 3 গোল 3 গোল 3 গোল 3 গোলে এগিয়ে গেল লায়ন্স ক্লাব। অসাধারণ শট, আমি বলেছিলাম যে বিপজ্জনক জায়গা, এবং 100টি গোল হয়ে গেল। গোলকিপার বলটি ধরতে পারলেন না। 3-0 গোলে এগিয়ে গেল লায়ন্স ক্লাব। সিংহের গর্জন যাকে বলা হয়, 3-0 গোল লেগে গেল লায়ন্স ক্লাব। নিশ্চিত জয়ের পথে লায়ন্স ক্লাব। অসাধারণ ছিল এই গোলটি। লায়ন্স ক্লাব কিন্তু শুরু থেকেই তারা দাপটের সহিত খেলছেন এবং এখন পর্যন্ত তারা অনেক সুযোগ তারা নষ্ট করেছেন। এখন পর্যন্ত খেলার ফলাফল তারা 3-0 গোলে এগিয়ে আছে। এখন পর্যন্ত এটাই হাই স্কোর, যেহেতু গতকালকে 2টি গোল হয়েছে। দেখা যাক হৃদয় আজকে হৃদয় কেড়ে নিয়েছেন সবার গোলকিপিং করে। এলিভেন ব্রাদার্স, দেখা যায় একটি সুযোগ, 30 নম্বর জার্সি, দেখা যায় সুযোগ পেয়েছিল, গোল না, দেখা যায় না 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 গোল হয় নাই। নিশ্চিত একটি সুযোগ নষ্ট হয়ে গেল এলিভেন ব্রাদার্সের। হৃদয় সেভ করলেন। করে মারলেন বল। 3-0 গোলে গিয়েছে লায়ন্স ক্লাব। চমৎকার বল কাটে নাম্বার 9 খেলেন ফাইন, চমৎকার ভাবে কাটিয়ে নেওয়ার চেষ্টা। পাস করে দিলেন সতীর্থ খেলোয়াড়কে, দেখা যাক, ট্যাকল করলেন, পাস করে দিলেন। এখানে আবার লায়ন্স ক্লাবের আক্রমণ, চমৎকার 1-to-1 ফুটবল পাস সিস্টেমে খেলছেন। আবার পাস করে দিলেন, ডিবক্সে ঢুকে পড়ার চেষ্টা, আবারও পাস, সুন্দর ফুটবল। রেফারি একজন খেলোয়াড় আহত হয়ে মাঠে পড়ে আছেন, খেলা বন্ধ করে দিলেন সাময়িকের জন্য। হৃদয় রিয়েলি গুড সেভ। এগারো তারিখ খেলা হওয়া যাবে, যাবে এইখানে খেলা দেখে। নিউ আজাদি কালকে তো যে তুফান দিছিল, চলো আর কত মিনিট আছে খেলা? কত মিনিট করে খেলা হয়? ম্যাচ পরিচালনা করছেন আশরাফুল, সহকারী রেফারি ফিরোজ এবং রুকন। সোহাগ ক্যাপ্টেন খুব ভালো খেলছেন। এবার আরো একটি আক্রমণ লায়ন্স ক্লাবের, 4 নম্বর গোল হয়ে যাবে কিনা, না, বলটি ক্লিয়ার করলেন। 3-0 গোলে তানজিল আহমেদ মুন্না, 3-0 গোলে গিয়েছে লায়ন্স ক্লাব। লাল জার্সি পরে যারা খেলছেন, 3 গোল। এবারে আবার কর্নার কিক লায়ন্স ক্লাবের পক্ষে। অফসাইড ছিল। এলিভেন ব্রাদার্স তিন গোল। পরের ম্যাচ পরিচালনা করার জন্য রেফারিরা প্রস্তুতি নিচ্ছেন। খেলা কিছু সময়ের মধ্যে, এই তোমরা সরো সাইন, একটু দিয়ে সরো।
3-0 গোলে এগিয়ে আছে লায়ন্স ক্লাব। শট এলিভেন ব্রাদার্স একটি গোলও করতে পারলো না, যদি তারা একটা সুযোগ পেয়েছিল সেই সুযোগটি তারা মিস করেছেন। পরের ম্যাচ হচ্ছে গোয়াছড়া এবং লাল সবুজ। লায়ন্স ক্লাবের আরো একটি আক্রমণ, 4 নম্বর গোলের প্রস্তুতি। দেখা যাক লায়ন্স ক্লাব তারা আটকে রেখেছেন জার্সি টেনে। আরো একটি খেলোয়াড়ের পরিবর্তন। লায়ন্স ক্লাবের পক্ষে এবারে ফ্রি কিক, এটাও কিন্তু বিপজ্জনক জায়গা, পাশে গোল পোস্ট। দেখা যাক 4 নম্বর গোল হয়ে যায় কিনা। শট নিয়েছিলেন, বল না, অফসাইড 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 অফসাইডের সংকেত। এলিভেন ব্রাদার্স একটি গোল করতে পারে কিনা দেখা যাক। এলিভেন ব্রাদার্স না, বল চার্জ হয়েছে, বল রাখতে পারেনি। লায়ন্স ক্লাব কিন্তু চমৎকার 1-to-1 ফুটবল পাস সিস্টেম করে খেলছেন, একা এগিয়ে নিয়ে যাচ্ছেন বল। দেখা যাক এলিভেন ব্রাদার্স আক্রমণ, অফসাইড। খেলা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, যে কোনো সময় বাঁশি বাজবে। 3-0 গোলে গিয়েছে লায়ন্স ক্লাব। পরের ম্যাচ গোয়াছড়া, এখন চলছে এলিভেন ব্রাদার্স এবং লায়ন্স ক্লাব। আক্রমণ লায়ন্স ক্লাব, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, চতুর্থ গোল করার প্রচেষ্টা। তিন 0 গোল লেগে আছে লায়ন্স ক্লাব, লাল জার্সি পরে যারা খেলছেন। পরের ম্যাচ গোয়াছড়া এবং লাল সবুজ। ফ্রি কিক লায়ন্স ক্লাবের পক্ষে। মানে বল দেখা যাক না, অফসাইড। 40 মিনিট করে খেলা হয়েছিল না। কলাপাড়া মাঠের বাইরে ফলাফল যা ছিল তাই, 3-0 গোল। আবারও বল মাঠের বাইরে।
আক্রমণে এলিভেন ব্রাদার্স, দেখা যাক। না, ভুল পাস আবারও। হৃদয়, আজকে হৃদয় খেলে নিয়েছেন। 11 তারিখ খেলা। দেখা যাক লায়ন্স ক্লাবের আরো একটি আক্রমণ একা পেয়েছেন। দেখা যাক বল, লায়ন্স ক্লাবের আরো একটি চতুর্থ গোল করার প্রচেষ্টা, দেরি করে ফেলেছেন। জাভেদ ফুটবল একাডেমি খেলা 11 তারিখ। লায়ন্স ক্লাবের একজন খেলোয়াড় আহত। হ্যাঁ, একটু ফানি নি তো সময় লাগে। 3-0 গোলে এগিয়ে আছে লায়ন্স ক্লাব। শুরু থেকে কিন্তু দাপটের সহিত খেলে আসছে লায়ন্স ক্লাব। পরের ম্যাচ হচ্ছে গোয়াছড়া এবং লাল সবুজ। লায়ন্স ক্লাবের আক্রমণ, চতুর্থ গোল কি হয়ে যাবে নাকি দেখা যাক। পাস করে দিলেন লায়ন্স ক্লাব, না অফসাইড। হ্যাঁ, খুব ভালো খেলছেন 9 নম্বর জার্সি এবং 10 নম্বর, দুইটি প্লেয়ার কিন্তু খুব ভালো খেলছেন। আক্রমণের চেষ্টা এলিভেন ব্রাদার্স, দেখা যাক গোল করতে পারে কিনা। মালেন শট কিন্তু নাম্বার 10 পাস করে দিয়েছিলেন, কিন্তু নাম্বার 9 এর কাছে পৌঁছায়নি শট। এলিভেন ব্রাদার্স এবারে শট নিয়েছিলেন, দেখা যাক। না, কোনো খেলোয়াড় নাই। না না, অফসাইড, অফসাইড। লুকন, না, নাম বলা যাবে না। তিন 0 গোলে এলিভেন ব্রাদার্স, দেখা যাক। শট নিলে বল রাখতে পারেনি। নাই, জয়নি, তার নাম। খেলা শেষ হয়ে গেল এবং খেলার রেজাল্ট হচ্ছে 3-0 গোলে জয়লাভ করলো লায়ন্স ক্লাব প্রথম ম্যাচে এবং দ্বিতীয় পর্বে তারা উঠে গেল। লায়ন্স ক্লাব লাল জার্সি পরে যারা খেলছেন, পরবর্তী ম্যাচ হচ্ছে গোয়াছড়া এবং লাল সবুজের মধ্যে। এতক্ষণ যারা লাইভে ছিলেন তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমি আবারও জানিয়ে দিচ্ছি, লায়ন্স ক্লাব লাল জার্সি পরে যারা খেলছেন তারা 3-0 গোলে এলিভেন ব্রাদার্সকে হারিয়ে দ্বিতীয় পর্বে উঠেছে। আমরা লাইভটি শেষ করে দিচ্ছি। পরবর্তী যখন খেলা শুরু হবে তখন আবার আমরা লাইভে আসবো। ধন্যবাদ সবাইকে। আবারও জানাচ্ছি, খেলার ফলাফল হচ্ছে 3-0 গোলে জয়লাভ করেছে লায়ন্স ক্লাব।